সুপ্রিম কোর্টের কাছে প্রেয়ার করছে যে 15% মুকুব করা হোক। আমরা বেশ অবাকই হয়েছি এই কথাটা শুনে। যা কমিট করেছিল সেটা কমিটমেন্ট রাখতে পারছে, বাকি দেওয়া হবে না তো কোথাও বলা হয়নি। 100% নয়, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 85% মেটাতে চায় রাজ্য। বাকি 15%-এর ক্ষেত্রে ছাড় চেয়ে আবেদন সুপ্রিম কোর্টের কাছে। শীর্ষ আদালতে রাজ্য সরকার এই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পর ফের ডিএ নিয়ে সংশয় কর্মচারীরা। গত 5ই ফেব্রুয়ারি যে রায় হলো, সেই ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গ সরকার আজও মানেননি। এবং আরো অদ্ভুত ব্যাপার, মহামান্য সুপ্রিম কোর্ট যে মালহোত্রা কমিটি তৈরি করে দিয়েছিলেন, তার ভূমিকা আমাদের কাছে খুব রহস্যজনক। 5 ফেব্রুয়ারি রায়ে উচ্ছ্বসিত ছিলেন ডিএ আন্দোলনকারীরা। কি জানিয়েছিল সুপ্রিম কোর্ট? বকেয়া মহার্ঘ ভাতার 25% দ্রুত দিয়ে দিতে হবে, বাকি 75% কিভাবে দেওয়া হবে সেই রূপরেখা তৈরি করতে হবে। শীর্ষ আদালতের রায়কে সেদিন স্বাগত জানিয়েছিল তৎকালীন বিরোধী বিজেপি। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে এবং এখনো প্রতারণা চালিয়ে যাচ্ছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপির দেওয়া প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল মহার্ঘ ভাতা মেটানো। ইতিমধ্যে রাজ্যে পালাবদল। এখন ডিএ নিয়ে কি জানিয়েছে সরকার? মহার্ঘ ভাতার স্ট্যাটাস রিপোর্ট। 2008 থেকে 2019 সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো হবে 2 ভাগে ভাগ করে। বকেয়া মহার্ঘ ভাতা বাবদ রাজ্যকে দিতে হবে মোট 11,983 কোটি টাকা। বকেয়া ডিএ দেওয়া হবে 4 কিস্তিতে। প্রথম কিস্তি 2026 সালের জুলাই মাসে দেওয়া হয়েছে, দ্বিতীয় কিস্তি জানুয়ারি 2027, তৃতীয় কিস্তি 2027 সাল, চতুর্থ কিস্তি জানুয়ারির 2028। 23 জুলাই ডিএ সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়েছে সুপ্রিম কোর্টে। তবে ইতিমধ্যেই সরকারের এই স্ট্যাটাস রিপোর্ট নিয়ে অসন্তোষ ডিএ আন্দোলনকারীদের মধ্যে। 85%-এর বিষয়টাকে নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, সেটা কিন্তু আগের সরকারই করে গিয়েছিল এবং এই অর্থ সচিবের নেতৃত্বেই যে কমিটি, সেই কমিটি কিন্তু কাজটা করেছে। আমরা চাই এই সমস্ত বিষয়গুলোকে ঠিক করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী, আশা করি যে পূর্বতন সরকারের যে কার্যপদ্ধতি, সেই কার্যপদ্ধতিতে আপনার সরকারকে চলতে দেবেন না। এটাকে নিয়ে আমরা সত্যি করি অসন্তুষ্ট। এটা সঠিক সমাধান হওয়া প্রয়োজন। আমরা রাজ্য সরকারের এই কমপ্লায়েন্স রিপোর্টে চূড়ান্ত হতাশ। কারণ হচ্ছে 5ই মে ফেব্রুয়ারি যে রায় হয়েছিল, সুনির্দিষ্টভাবে বলা ছিল 16ই মের মধ্যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সমস্ত ডিএ দিয়ে দিতে হবে, বকেয়া ডিএ। রাজ্য সরকার আগের শাসক দলের আমলে যে গল্পগুলো তৈরি করেছিলেন, সেই একই গল্প বলা হচ্ছে। ডিএ নিয়ে ফের হতাশ আন্দোলনকারীরা। তবে সরকারের কোন অঙ্কের কারণে অঙ্ক মিলছে না তাদের? ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। ডিএ এআইসিপিআই অনুযায়ী দেওয়ার ক্ষেত্রে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সাপেক্ষেই ক্যালকুলেশন করতে হবে। কিন্তু রাজ্য সরকার এখানে অদ্ভুত একটি যুক্তি দিয়েছেন, সেটা কি? ডিএ এর নিউট্রালাইজেশন, এবং স্টেট টু স্টেট এই এআইসিপিআই নিউট্রালাইজেশন ভ্যারি করে তাদের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির উপরে, সেটা তারা উল্লেখ করেছেন। হ্যাঁ, নিশ্চিতভাবে স্টেট টু স্টেট ভ্যারি করে, কিন্তু রোপারুল 2009-এ ডিএ এআইসিপিআই অনুযায়ী দেবেন, এটা কিন্তু বলা আছে। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমাদের মোতাবেক যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এখনো পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর ক্ষেত্রে সুপ্রিম রায় মেনেই চলছে সরকার। পরবর্তী পর্যায়ের জন্যই ছাড়ের আবেদন রাজ্যের। যে সমস্ত পেনশনারদের বা যে সমস্ত ইন সার্ভিস সরকারি কর্মচারীদের ডিএ পেমেন্ট করেছে, সেটা কিন্তু 100% এআইসিপিআই ধরে, কিন্তু তারা চাইছেন এই জাজমেন্টের কমপ্লায়েন্সের ক্ষেত্রে 85% নিউট্রালাইজ করা হোক, অর্থাৎ এআইসিপিআই এর 85% ডাটা নেওয়া হোক। আমরা কিন্তু সেটা প্রথম থেকেই বলে আসছি যে না, ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এআইসিপিআই নিউট্রালাইজেশন অনুযায়ী না। এবং সেটাই আমাদের সাবমিশন একদম প্রথম দিন থেকে। তাহলে কি নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ বিজেপি সরকার? রাজনৈতিক মহলে ঘুরছে সে প্রশ্নই। তো বিশাল অঙ্কের একটা বাজেট পেশ করলো, এতে রিসোর্স কি আছে? আমার তো এটাই তো জানা নেই যে এই যে ওদের রিসোর্স মোবিলাইজেশন কিভাবে হবে, সেই সম্বন্ধে কোনো ইঙ্গিত নেই। একটা সরকার ডিএ দেবে না বলে প্রতিজ্ঞা করে বসেছিল, আর একটা সরকার ডিএ মিটিয়ে দিচ্ছে। এদের মধ্যে তো পার্থক্য আছে। স্বাভাবিকভাবেই 85%
এর থেকে 100% হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। ভারতীয় জনতা পার্টি যা কথা বলেছে তারা 100% পূরণ করবে, কিন্তু একটা সরকার চালাতে গেলে একটা বাজেট, একটা সরকারের কতটা আয় ব্যয়, এই সমস্ত দিক খতিয়ে দেখে তারপরে কোনো কিছু সিদ্ধান্তে উপনীত হতে হয়। 100% দিতে না পারা, তার মধ্যে 85% দিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, আপনাদের বুঝতে হবে এখানেই মানসিকতার প্রশ্ন। অতীতের সরকার তো কখনো এইভাবে কোনোদিন বলেনি। বকেয়া ডিএ মেটানো নিয়ে যে জট পাকিয়েছিল তা খোলার মানসিকতায় গত সরকারের থেকে বর্তমান সরকারকেই এগিয়ে রাখছেন আন্দোলনকারীরা। যে পূর্বতন সরকার আমাদের কুকুর বিড়াল মুন্ডু কেটে নিলেও দেবো না, আমাদের মানে জাত পরনায় অপমান করা, এইগুলো যে করছিলেন, বর্তমান সরকার আমাদের সম্মান দিয়েছেন বা দিচ্ছেন এবং আমাদের বিভিন্ন সময় ডেকে আলোচনা করছেন, আমাদের থেকে সাজেশন নিচ্ছেন, এবার ফোনেও কন্ট্যাক্ট রাখছে নেতৃত্বের সাথে যে কী করলে ভালো হয়। আন্দোলনকারীদের প্রত্যাশা সরকার জানে, ডিএ মেটানোর চেষ্টা করলেও পাশাপাশি আর্থিক চাপ ও হিসাবের জটিলতার কথাও রিপোর্টে উল্লেখ করেছে রাজ্য। সেটাই কি তবে ডিএ পাওনায় পথের কাঁটা? সেই জটিলতাতে কি আবার অন্ধকারে ডুববে কর্মচারীদের ডিএ ভবিষ্যৎ? আপাতত সরকারের ইতিবাচক পদক্ষেপ ও সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে আন্দোলনকারীরা।